নার্সিং অক্সিলারি হিসেবে কারা আসতে পারবেন? এক্ষেত্রে পরিবার নিয়ে আসা যাবে। সেক্ষেত্রে তার যোগ্যতা কি থাকতে হবে? এটার জন্য কাদের সাথে যোগাযোগ করবে? এই সেক্টরে যে জব খালি আছে, ভ্যাকেন্সি আছে। যেমন আমরা এখানে জানি যে কেয়ার ওয়ার্কার বা কেয়ার এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনার কেয়ার ওয়ার্কার ভিসাগুলো নিয়ে আসতেছে। তাহলে এই নার্সিং জব পাওয়ার জন্য কাদের সাথে যোগাযোগ করবে? কিভাবে জবটা পাবে? এনএইচএস কিন্তু আপনার রেগুলার তাদের ওয়েবসাইটে এই ধরনের জবের পোস্ট দিচ্ছে রেগুলার বেসিসে। এনএইচএস এর কিন্তু আপনার স্পন্সরশিপ লাইসেন্স প্রত্যেকটা হসপিটালে রয়েছে। সো এই জবটা মূলত হসপিটাল বেসড ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ যেহেতু ওখানে নার্স থাকে, নার্সের অ্যাসিস্ট্যান্টরা ওইসব জায়গায় কাজ করে। এনএইচএস এর ওয়েবসাইট ছাড়াও আপনারা এই যে ইনডিড রয়েছে এবং অন্যান্য যে জব আপনার রিক্রুটমেন্ট এজেন্সিগুলো রয়েছে, সেখানে গিয়ে আপনাদের নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী আপনারা যদি করে রাখেন, রেজিস্টার করে রাখেন, দেখবেন যে আপনি রেগুলার বেসিসে ওদের কাছ থেকে ইমেল পাচ্ছেন এবং আপনি আপনার সিভিটা এখানে অ্যাড করে রাখবেন, তারাই আপনাকে ডাকবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. নার্সিং অক্সিলারি হিসেবে কারা আসতে পারবেন? এক্ষেত্রে পরিবার নিয়ে আসা যাবে। সেক্ষেত্রে তার যোগ্যতা কি থাকতে হবে? এটার জন্য কাদের সাথে যোগাযোগ করবে? এই সেক্টরে যে জব খালি আছে, ভ্যাকেন্সি আছে। যেমন আমরা এখানে জানি যে কেয়ার ওয়ার্কার বা কেয়ার এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনার কেয়ার ওয়ার্কার ভিসাগুলো নিয়ে আসতেছে। তাহলে এই নার্সিং জব পাওয়ার জন্য কাদের সাথে যোগাযোগ করবে? কিভাবে জবটা পাবে? এই নার্সিং জবটা পাওয়ার জন্য মূলত তারা যেটা করতে পারে, তারা একদম সরাসরি আপনার এনএইচএস কিন্তু আপনার রেগুলার তাদের ওয়েবসাইটে এই ধরনের জবের পোস্ট দিচ্ছে রেগুলার বেসিসে। যেমন তাদের লোক দরকার এবং এনএইচএস এর কিন্তু আপনার স্পন্সরশিপ লাইসেন্স প্রত্যেকটা হসপিটালে রয়েছে। সো এই জবটা মূলত হসপিটাল বেসড ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ যেহেতু ওখানে নার্স থাকে, নার্সের অ্যাসিস্ট্যান্টরা ওইসব জায়গায় কাজ করে। কেয়ার সেক্টরে বা কেয়ার হোমগুলিতে খুবই অল্প সংখ্যক ক্ষেত্রে এই প্রফেশনটা, এই পজিশনটা থাকে। আর ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হসপিটালগুলোতে, নার্সিং হোম যদি এখানে থেকে থাকে সেইগুলোতে বা ক্লিনিকগুলোতে রয়েছে, তো বা প্রাইভেট হসপিটাল রয়েছে। তো আপনাদের যারা অ্যাপ্লিকেশন করতে চায় এই স্পেসিফিক সেক্টরটাতে, তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আপনারা অনলাইনে সার্চ করুন জব এবং এনএইচএস এর ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্টার করুন, অথবা আপনারা এনএইচএস এর ওয়েবসাইট ছাড়াও আপনারা এই যে ইনডিড রয়েছে এবং অন্যান্য যে জব আপনার রিক্রুটমেন্ট এজেন্সিগুলো রয়েছে, সেখানে গিয়ে আপনাদের নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী আপনারা যদি করে রাখেন, রেজিস্টার করে রাখেন, দেখবেন যে আপনি রেগুলার বেসিসে ওদের কাছ থেকে ইমেল পাচ্ছেন এবং আপনি আপনার সিভিটা এখানে অ্যাড করে রাখবেন, তারাই আপনাকে ডাকবে যে তুমি আসো করো। আর আপনি যোগ্যতার ব্যাপারে যেটা বলেছেন যে এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা নার্সিং অক্সিলিয়ারি, যেহেতু অবভিয়াসলি এটা নার্সিং রিলেটেড, আপনার যদি দক্ষতা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, বা যদি নাও থাকে, আপনারা কিন্তু নার্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে কাজ করতে পারেন, কাজ করে এই দক্ষতাটা অর্জন করতে পারেন। এবং এই যে আপনি যখন সিভি তৈরি করবেন, আপনারা কিন্তু এই কি জব করছেন, কি জব রোল করছেন, সেগুলো আপনার সিভিতে স্পষ্টভাবে উল্লেখ করবেন এবং তারা চাইলে যাতে ওই হসপিটাল বা ক্লিনিকের সাথে যোগাযোগ করে জানতে পারে যে আপনি আসলে দক্ষ বা কাজ করেছেন, বা রেফারাল যদি তাদের দরকার হয়, রেফারেন্সটা যাতে তারা ওই হসপিটাল থেকে নিতে পারে। আর এট দ্য সেম টাইম আমি যেটা বলেছি যে ইংলিশের যে দক্ষতাটা, এটা তো থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। আপনারা হয়তো তারা আপনাকে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করে যদি তারা যদি মনে করে যে আপনি দক্ষ, আপনি কিন্তু একদম সরাসরি জব নিয়ে, এবং কিছু ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটাও আপনার এনএইচএস নিজে দিয়ে থাকে। তো এটা একটা চমৎকার একটা উদ্যোগ। কেউ যদি আসলে জেনুইনলি কাজ করতে চায়, ইংলিশে ভালো, তারা এই পন্থায় অ্যাপ্লিকেশন করে নিজেরাই কোনো প্রকার এজেন্টের মাধ্যম ছাড়া, টাকা পয়সা ছাড়া সহজেই চলে আসতে পারবে। তো এটা তাদেরকে একটু খুঁজতে হবে, একটু কষ্ট করতে হবে, বাট এটা কিন্তু পাওয়া সম্ভব এবং স্পন্সরশিপ সহ জব সম্ভব।